তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 38 পৃষ্ঠার 11 নাম্বার স্যারে পড়ে শোনাও। রাজীবের মায়ের কাছে 5,580 টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছে থেকে আরও 3,420 টাকা নিলেন। কেনাকাটায় তিনি 7,830 টাকা ব্যয় করলেন। তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে? কথাটা শোনো। প্রথম তার মায়ের কাছে ছিল 5,580 টাকা। এখন তিনি বাজারে যাবেন, যাওয়ার আগে আবার তার বাবা রাজীবের বাবার কাছ থেকে তিনি আরও 3,420 টাকা নিলেন। তাহলে কি টাকার পরিমাণটা কি বাড়লো না কমলো? বাড়লে এখন আমরা একসাথ করবো। একসাথ করলে কী করতে হবে? যোগ করতে হবে। কী করতে হবে? তাহলে প্রথমে তো আমরা এইটা লিখতে পারি, মায়ের কাছে ছিল, বাবা দিল, ঠিক না, মোট হলো, এভাবে তো করতে পারি প্রথম। তাহলে আগে প্রথম আমরা টাকাগুলোকে একসাথ করি। তাহলে আমরা এখানে লিখব মায়ের কাছে ছিল, মায়ের কাছে ছিল কত টাকা ছিল? 5,580 টাকা। বাবা দিল, বাবা কত দিছে? 3,420 টাকা। তাহলে মোট, এখন মোট করলে কি করতে হবে? যোগ করতে হবে। 0, 8 2 10 0 থাকে 1, 4 1 5, 5 5 10 0 থাকে 1, 3 1 4 5 4 9,000 টাকা। তাহলে এই 9,000 টাকা নিয়ে তিনি কিন্তু বাজারে গেছেন। এবার বাজারে গিয়ে তিনি কি করছেন? 7,830 টাকা ব্যয় করলেন। ব্যয় মানে কি? খরচ করলেন। তার কাছে অবশিষ্ট কত টাকা রইল? তাহলে খরচটা যখন আমরা এটাকে বিয়োগ করে দিব, সেটাই হবে তার, আর বাকি যেটা থাকবে সেটাই তো আর কাছে অবশিষ্ট, নাকি? তাহলে ব্যয় করলেন, আমরা এখান থেকে বিয়োগ করে ব্যয় করলেন। কত ব্যয় করলেন? 7,830 টাকা। এখন আমরা লিখব বিয়োগ করবো, অবশিষ্ট রইল। এবার বিয়োগের কাজটা করো। 0, 10 থেকে 3 গেলে 7, 7 থেকে 1, 8 থেকে 9, 10 থেকে 9 গেলে 1, 7 থেকে 8, 9 থেকে 8 গেলে 1। আমরা বিয়োগটা আবার একটু বুঝি, খেয়াল করো। এর 0 থেকে এর 0টা গেলে 0, 0 থেকে 3 যায় না, 0 হলো ছোট 10, 10 থেকে 3 গেলে 7, 7 থেকে 1, 8 থেকে 9, আবার এর 0টা আমরা 10 ধরবো, 10 থেকে 9 গেলে 1, থাকলো 1, 7 থেকে 8, 9 থেকে 8 গেলে 1। তাহলে অবশিষ্ট হইল কত? উত্তর 1,170 টাকা। তাহলে আমরা প্রথমে কি করলাম? যোগ, পরে কি করলাম? বিয়োগ। খাতা করলাম।